নয়নতারা গাছ বাড়িতে থাকলে কি হয়? নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, নয়নতারা গাছ যদি বাড়ির মধ্যে রাখা হয় তাহলে কি হয়? এটা শুভ লক্ষণ, না বাড়ির মধ্যে নয়নতারা গাছ রাখা অশুভ লক্ষণ? তা কিন্তু জানাবো এই ভিডিওর মাধ্যমে। এই জন্য অবশ্যই করে যে নয়নতারা গাছ বাড়িতে রাখলে কি হয় তা জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, একদমই স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। এবার বলি বন্ধুরা, নয়নতারা গাছ বাড়ির মধ্যে থাকলে কি হয়, এর গুণাগুণ কী তা জানার জন্য কিন্তু ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। নয়নতারা গাছের গুণাগুণ কী, এর ফলে বাড়ির মধ্যে কি নেগেটিভ এনার্জি আসে, এবং নয়নতারা গাছ বাড়িতে থাকলে কি কি উপকার পাওয়া যায়, এবং অনেকেই কেন নয়নতারা গাছ বাড়ির মধ্যে রাখেন। হ্যাঁ বন্ধুরা, এর অনেক কারণ থাকে, কিন্তু সেই কারণগুলি কি কি বা তার উপকারিতাগুলি কি কি অনেকেই কিন্তু জানেন না। এই জন্য অবশ্যই করে জানা উচিত যে নয়নতারা গাছ বাড়ির মধ্যে রাখা ভালো না খারাপ। এই জন্য অবশ্যই করে আপনাদের জানতে হবে যে এর গুণাগুণগুলি কি কি। তার আগে বলি বন্ধুরা, প্রত্যেকের বাড়িতে এমন কিছু গাছ রাখা উচিত যা বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি আসতে বাধ্য করে, এবং বাড়ির মধ্যে শুভ লক্ষণগুলিও দেখা যায়। এবং তার সাথে সাথে আরও এমন কিছু গাছ রয়েছে যা বাড়ির মধ্যে রাখলে নেগেটিভ শক্তিও আসে। এই জন্য অবশ্যই করে কোন কোন গাছগুলি বাড়ির মধ্যে রাখা শুভ বলেই মনে করা হয়। সর্বপ্রথম বলি বন্ধুরা, সর্বপ্রথম যেই গাছটি আপনারা বাড়িতে রাখতে পারেন বাড়ির মঙ্গলের জন্য, সেটি হলো তুলসী মঞ্চ বা তুলসী গাছ, যা বাড়ির মধ্যে রাখা নেগেটিভ এনার্জিকে শোষণ করা। বাড়ির মধ্যে যদি তুলসী গাছ থাকে তাহলে কিন্তু নেগেটিভ এনার্জি, বাস্তু দোষ একেবারে দূর হয়ে যায়। তুলসী গাছ বাড়ির মধ্যে রাখা মানে মা লক্ষ্মীকে স্থিত করা। তুলসী গাছের পাশেই কিন্তু মা লক্ষ্মীর স্থান। এই জন্য অবশ্যই করে বাড়ির মধ্যে যে কোনো গাছ রাখেন বা নাই রাখেন, অবশ্যই করে কিন্তু তুলসী গাছ একটি রাখবেন। দেখবেন মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন। তার কারণ হলো তুলসী গাছ বাড়ির মধ্যে রাখলে তারপরেই কিন্তু মা লক্ষ্মী ঘরে স্থিত হয়। এই জন্য বাড়ির জন্য খুবই মঙ্গলময় হলো তুলসী গাছ, যা বাড়ির জন্য শুভ শক্তিকে আহ্বান করে। এবং দ্বিতীয় যে গাছটি বাড়ির মধ্যে রাখলে অত্যন্ত লাভ হয়, অর্থ সৌভাগ্য, সেই গাছটি হচ্ছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট গাছটি থাকা বাড়ির মধ্যে অত্যন্ত ভালো, যা টাকা পয়সাকে আকর্ষণ করে এবং অর্থনৈতিক দিক থেকে উন্নতি ঘটে। এই জন্য আপনারা চাইলে বাড়ির মধ্যে মানি প্ল্যান্ট এই গাছটি রেখে দিতে পারেন। বাড়িতে অর্থনৈতিক দিক থেকে উন্নতি হবে, সৌভাগ্য হবে। এবং তৃতীয় যেই গাছটি বাড়ির মধ্যে থাকলে অত্যন্ত ভালো বলেই মনে করা হয় সেটি হচ্ছে হলুদ গাছ। হলুদ গাছ যদি বাড়িতে রাখেন তাহলে কিন্তু আপনাদের বাড়িতে অর্থনৈতিক দিক এবং সৌভাগ্যে ভরে উঠতে পারে। তার কারণ হলো হলুদ রং কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, এবং হলুদ গাছও বাড়ির জন্য খুবই মঙ্গলদায়ক। এই জন্য বাড়ির মধ্যে যদি হলুদ গাছ থাকে তাহলে নেগেটিভ এনার্জি দূর হয় এবং বাড়ির জন্যই মঙ্গলময় হয়। এই জন্য অবশ্যই করে বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি থেকে দূর করার উপায় হলো এই একটি গাছ, যা বাড়ির মধ্যে রাখা অত্যন্ত ভালো এবং ইতিবাচক শক্তিকে আহ্বান করেন। আর সেই গাছটি হলো
এই হলুদ গাছ। এই হলুদ গাছটি বাড়ির মধ্যে যদি রাখতে পারেন তাহলে নেতিবাচক শক্তি দূরে যাবে এবং ইতিবাচক শক্তি গৃহস্থ বাড়িতেই আসবে এবং মা লক্ষ্মীও প্রসন্ন হবেন। এবং 4 নম্বর যেই গাছটি বাড়ির মধ্যে রাখতে পারেন সেই গাছটিও বাড়ির মধ্যে রাখা অত্যন্ত শুভ এবং অত্যন্ত ভালো। আর সেই গাছটি হচ্ছে লাকি বাম্বু। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, লাকি বাম্বু। যদি এই গাছটি বাড়িতে রাখেন তাহলে কিন্তু আপনার ঘরের আলমারি কখনোই ফাঁকা হবে না। এই গাছ যে সকল বাড়িতে থাকে সেই সকল বাড়িতে মা লক্ষ্মী দুহাত ভরে অর্থ প্রদান করে। এই জন্য এই গাছটি অবশ্যই করে বাড়িতে রাখা উচিত। প্রত্যেক বাড়িতেই কিন্তু এই গাছটি রাখা উচিত। এবং 5 নম্বর যেই গাছটি বাড়ির মধ্যে রাখবেন যার ফলে সংসারে প্রচুর সৌভাগ্যময় হবে এবং বাড়ির মধ্যে রাখাই শুভ বলেই মনে করা হয়, সেটি হচ্ছে সাদা জবা। সাদা জবা যদি বাড়ির মধ্যে রাখেন, হ্যাঁ বন্ধুরা, সাদা জবা গাছ বাড়ির মধ্যে রাখা কিন্তু অত্যন্ত ভালো। সকল নেগেটিভ এনার্জি দূর করে এই সাদা জবা গাছ, যা বাড়ির মধ্যে রাখা মানে কোনো নেগেটিভ এনার্জি আপনার বাড়ির মধ্যে প্রবেশও করতে পারবে না। এই জন্য সাদা জবা গাছ অবশ্যই করে বাড়ির মধ্যে রাখবেন, যা নেগেটিভ এনার্জি দূর করবে এবং বাড়ির মধ্যে শান্তি বজায় রাখবে। এই জন্য অবশ্যই করে সাদা জবা গাছ বাড়ির মধ্যে রাখা অবশ্যই ভালো। তো বন্ধুরা, এই হলো 5টি গাছ যা বাড়ির মধ্যে রাখতে পারেন। দেখবেন এই গাছগুলি বাড়ির মধ্যে থাকলে আপনাদের জীবন সুন্দর হবে, সকল নেতিবাচক শক্তি দূরে যাবে এবং জীবনে আসবে সৌভাগ্য। তো বন্ধুরা, বেশি দেরি না করে এবার আসি মূল বিষয়ে। নয়নতারা গাছ রাখলে এর ফলে কি হতে পারে? এই 5টি গাছ রাখলে কি কি হয় তা কিন্তু জানালাম, কিন্তু নয়নতারা গাছ বাড়ির মধ্যে থাকলে কি হয়? নয়নতারা গাছ বাড়ির মধ্যে থাকা মানে মা লক্ষ্মীকে বাড়িতে রাখা। একদমই ঠিকই শুনেছেন। নয়নতারা গাছ এমন একটি গাছ যা মা লক্ষ্মীকে ঘরে স্থিত করেন। এই জন্য অবশ্যই করে বাড়ির মধ্যে নয়নতারা গাছ রাখা অত্যন্ত ভালো। মা লক্ষ্মী সেই সকল গৃহেতেই থাকেন। তার কারণ হলো নয়নতারা গাছ বাড়ির মধ্যে রাখা অত্যন্ত শুভ। তার কারণ হচ্ছে নয়নতারা গাছ হচ্ছে মা লক্ষ্মীর পছন্দের বা প্রিয় গাছ বলতে পারেন। এই জন্য এই গাছ বাড়িতে রাখা মানে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা এবং বাড়ির মধ্যে ইতিবাচক শক্তিকে আহ্বান করা, যার ফলে অর্থনৈতিক দিক থেকে তো উন্নতি ঘটবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সকল বাধা বিপদ কেটে গিয়ে জীবন হবে সুন্দরময়। এই জন্য অবশ্যই করে বাড়ির মধ্যে যদি ইতিবাচক শক্তি চান, সৌভাগ্য চান, তাহলে অবশ্যই নয়নতারা গাছ রাখুন। নয়নতারা গাছের শিকড়ের মাধ্যমে সকল নেতিবাচক শক্তি, বাস্তুদোষ, কুশক্তি শোষণ করে নেবে এবং ইতিবাচক শক্তি আপনাদের গৃহেতেই থাকবে, যার ফলে সংসারে সৌভাগ্য অর্থে ভরে উঠবে। একদমই ঠিকই শুনেছেন। নয়নতারা গাছ যেমন শুভ বাড়ির জন্য, তেমনই নয়নতারা গাছের শিকড়ও কিন্তু খুবই শুভ বলেই মনে করা হয়। নয়নতারা গাছের শিকড় যেই সকল বাড়ির মধ্যে থাকে সেই সকল বাড়িতে কিন্তু কোনো অশুভ শক্তি আসতেও পারে না। সেই সকল গৃহস্থ বাড়ির মানুষজনদের শরীরও সবসময়ের জন্য খারাপ থাকে না, অসুস্থতায় ভোগে না। এই জন্য এই গাছটি অবশ্যই করে বাড়ির মধ্যে রাখা উচিত। এবং তার সাথে সাথে বলি বন্ধুরা, বাড়ির মধ্যে কিন্তু যেই গাছগুলি রাখবেন না, যেমন কোনো মরা গাছ বা শুকনো গাছ বা তুলসী গাছ যদি শুকিয়ে যায় তাহলে মরা গাছ বাড়ির মধ্যে রাখা একদমই উচিত নয়। এই গাছগুলি বাড়ির মধ্য থেকে দূরেই রাখবেন এবং অবশ্যই করে বাড়ির মধ্যে যেই গাছগুলি রাখতে বললাম সেই গাছগুলি রাখবেন। দেখবেন সৌভাগ্য আপনার গৃহেতেই আসবে। এবং নয়নতারা গাছ বাড়ির মধ্যে রাখা মানে মা লক্ষ্মীকে রাখা, যা সংসারের জন্য অর্থনৈতিক দিক থেকে উন্নতি ঘটায় এবং সৌভাগ্যময় হয়।
আর তা কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদে। এই জন্য অবশ্যই করে এই গাছগুলি রাখুন, দেখবেন মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনের সকল বাধা বিপদ কেটে গিয়ে জীবন সুন্দরময় হবে, সৌভাগ্যময় হবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।